আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এক্সকিউজ মি, একটু শুনবেন? আমি একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। বলেন। আচ্ছা, আমি সকাল থেকে বসে আছি। আমি বদরুল মুকিমের ট্রিটমেন্ট করার জন্য এখন পর্যন্ত ওনার দেখা পেলাম না। আপনি একটু ডেকে দিতে পারেন? ও বদরুল মুকিমের সাথে আপনার দেখা হয়নি? না। ওনারে আপনি চিনেন না? না না। মানে ওনার কোনো ছবিও দেখেন নাই? জি না। মানে যদি সামনে এসে দাঁড়ায় তাও চিনবেন না? জি না। হো হো হো, ওনার সাথে দেখা হবে না আপনার, কোনো চান্সই নেই। কিন্তু আমি সকাল থেকে ওনার ট্রিটমেন্টের জন্য বসে আছি। আর আমি ওনার ট্রিটমেন্ট আপনি কি করবেন? ওটা তো আস্ত একটা পাগল। বড়টাও পাগল, ছোটটাও পাগল। ছোটটা আপনারা জানি মারছে না? জি। হ্যাঁ, বড়টা কিন্তু কারো জানি মারে না, দেখলে বাস দেয়া পিটায়, বুঝছেন? বাঁশ দিয়ে পেটাবেন কেন? আমি তো ওনার ট্রিটমেন্টের জন্য আসছি। অত কিছু বুঝি না, ড্রয়িং রুমে দেখলে তো আরো পিটায় বাস দেয়া। তার মধ্যে সবুজ শার্ট পরে আছেন, খবর আছে আজকে। আপনি এটা বাগেন তাড়াতাড়ি, বুঝছেন? বাগেন, ফুটেন ফুটেন। আপনি কে? আমি আমি হইতেছি কি ওই টিচার মাস্টার, লজিং মাস্টার আমি। লজিং মাস্টার কার? আনোয়ার মুকিমের, বদরুল মুকিমের লজিং মাস্টার। বদরুল মুকিম, আনোয়ার মুকিমের লজিং মাস্টার মানে? মানে ছোটবেলায় পড়াইতে আসছিলাম, তারপর এই বাসায় আটকে গেছি আর কি। এই বাসায় আমি বন্দি, লজিং মাস্টার। আপনি যদি আরো কিছুক্ষণ এখানে থাকেন তো আপনিও লজিং ডাক্তার হয়ে যাবেন, বুঝছেন? আপনি এখন এখান থেকে ফুটেন যদি লজিং ডাক্তার হইতে না চান। ফুটেন ফুটেন ফুটেন। আচ্ছা, আপনার পায়ে কি হয়েছে? পায়ে পায়ে কিছু হয়নি তো। ব্যান্ডেজ দেখতে পাচ্ছি। ও ওই গত সপ্তাহে আমি ওই ফুটবল খেলতে গেছিলাম, ওই ফুটবল খেলতে গিয়ে একটু পায়ে একটু কি মচকেছে আর কি। হ্যাঁ, আপনি শুনুন, আপনি এখান থেকে ভাগেন মিয়া, না কিন্তু ওই যে লজিং ডাক্তার, বুঝছেন? খাবারটা তো বেশ মজা হয়েছে। কে রান্না করেছে? আমি রান্না করছি, আমার নিজের হাতের স্পেশাল রান্না। তুমি করেছো নাকি বেশের বড় রান্না করেছে? আরে না, তারা তো বিছানা থেকে ওঠে না। এই বাসার পুরো কাজই আমি করি, পুরো হাউসের দায়িত্ব আমার। ভালো ভালো। খান খান, ভালো করে খান, দরকার পড়বে। কেমন? না, ছোটো ভাইজান বলছে আপনার দিকে একটু খেয়াল রাখতে, আপনার যাতে কোনো সমস্যা না হয়, ক্ষতি না হয়। আর আপনার জন্য তো মাত্র বিছনা করে আসলাম। বিছানা? বিছানা কেন? আমি কি এখানে থাকবো নাকি রাতে? বড় ভাইজানটা না দেখা পর্যন্ত আপনার এখানে থাকতে হইব। বড় ভাইজানটা দেখে তারপর এই বাসা থেকে বেরোইতে হইব। প্রশ্নই আসে না, খেয়ে উঠে চলে যাবো। আপনি কীভাবে যাইবেন? মেন দরজার চাবি তো ছোটো ভাইজানের কাছে। আর এতক্ষণ ছোটো ভাইজান ঘুমায় গেছে, দরজার ধাক্কিলে আর কাজ হইবে না। ডাক্তার সাহেব, আপনার একটা কথা কই, এই বাসা যারা আছে না তার একটু পাগলা কিসেমের মাথা একটা জিনিস একবার ঢুকলে আর বাইরে না। খান, ভালো করে খান। আচ্ছা, এখান থেকে কি একটা ফোন করা যাবে? আমার মোবাইলে চার্জ নাই। ওর সব লাইন কাটা। কই যাইবেন? থাকতেই বড় বেদিন পাওনা। কেমন করে পত্র লিখি রে বন্ধু, গ্রাম পোস্ট অফিস নাই যারা, তোমায় আমি হলে মচে না, তোমায় আমি হলে মচে না। ডাক্তার সাহেব, আপনার একটা কথা জিজ্ঞেস করি, বিয়া দেবী নেন না? আপনি জীবনে প্রেম করছেন? আমি একটা প্রেম করছিলাম। আমার প্রেমিকের নাম কি জানেন? লতিফা। সারাক্ষণ খালি ফোনে কথা বলি। শোনেন, ওই লতিফা নামে কেউ নাই, বুঝছেন? এমনিতেই খালি ফোনে কথা বলি। আচ্ছা সবুজ ভাই, আপনার কাছে কি একটা চিকন পিনের চার্জার হবে? চিকন পিনের চার্জার দিয়ে কি চার্জ দেবেন? আছে আছে, চিকন পিনের চার্জার আছে, মোটাটা আছে। আপনার কোনটা লাগবে?
না লাগবে না, চার্জারের প্রয়োজন নাই। আছে, দুইটাই আছে, ছোট ভাইজানের রুমে। প্রয়োজন নাই। কি ডাক্তার সাহেব, ভয় পাইতেছেন? ভয়ের কিছু নাই, আপনি বড় ভাইজানের পা দেখেই সময় মতো চলে যাইবেন, আর নাইলে আর যাইতে পারবেন না। শুইলে না আসে রে নিদ্রা,